বাপ রে বাপ, দেখো 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 কত সবজি চলে এলো বাড়িতে। আর এই যে জালি জালি ভেন্ডি, কোথার থেকে নিয়ে এলো মেয়ে এত জালি জালি ভেন্ডি। আর কত সবজি দেখো, কি হবে বলো তো এত সবজি বাজার। কোথায় গেছিল আমার মেয়ে, এখানে বানিয়ে ফেললো শাহী পনির। আজকে কি বলো তো, আমি একটা টেস্ট করে দিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। এই দেখো আমার মেয়ে বাজার নিয়ে দৌড়াদৌড়ি করছে, বাজার নিয়ে দৌড়াদৌড়ি করছে। তো এই দেখো, আর আমার জন্য একটা বিস্কুট এনেছে। এটা কিন্তু একদম সুগার ফ্রি বিস্কুট, খুব ভালো বিস্কুট, সুন্দর লাগে এই বিস্কুটটা, আমি ভালো খাই। তো ওই জন্য বেশি করে নিয়ে এসছে যে আমি ওই বিস্কুটটা যেন বেশ কিছুদিন ধরে খেতে পারি। আর এখানে এই যে মশলাপাতি এনেছে, এই যে সমস্ত কিছু মশলাপাতি। আর এখানে সব ফল টল রয়েছে, এই যে জামরুল। আর বলো তো কি এখন কিসের বাজার করে এনেছে, কোন বাজার? তো তোমরা কিন্তু বুঝতে পারছো, সব কিন্তু ষষ্ঠীর বাজার। কালকে কিন্তু ষষ্ঠী। তো ষষ্ঠীর আগের দিনে মেয়ে জামাই দুজনে গেছে। আমি বললাম, মেয়েকে পাঠালাম যে তুই আমাকে কিছু বাজার এনে দে। তো ওকে তোমাদেরকে কি বলবো, দেখো 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 কি পাগল পাগলি মেয়ে, কি বাজার করে এনেছে দেখো দেখো। এখানে সবজি ভরে গেছে, সব সবজি কিনে নিয়ে এসছে। বলো জামাই ষষ্ঠী থেকে জামাই কি বাঁধাকপি খাবে বলো বন্ধুরা? আর এই যে পেঁয়াজ, পেঁয়াজগুলোও কিন্তু খুব একটা চকচকে লাগছে না, কিন্তু মেয়ে বলছে না দেশি পেঁয়াজ ভালো। দেশি তো অবশ্যই, কিন্তু পেঁয়াজগুলো কিন্তু আমি হলে আরও সুন্দর আনি। এইবার চকচকে ভেন্ডি কিন্তু ঢেলে ফেললাম। তো ভেন্ডিটা কিন্তু সত্যিই সুন্দর হয়েছে, ভেন্ডিটা একদম জালি জালি। তো যতই সুন্দর হোক বলো তো, এই ষষ্ঠীতে কি জামাই ভেন্ডি ভাজা খাবে? জামাই কি বাঁধাকপি খাবে? জামাই কি বিট খাবে? জামাই কি উচ্ছে ভাজি খাবে? জামাই কি পেঁপে খাবে? বলো, এই যে নিয়ে এসছে আমার এই পাগল মেয়েটা, পাগলি মেয়েটা, চিচিঙ্গা। এখন আমি ওকে কিন্তু বাজার আনতে বলেছি, যা ও কিন্তু দেখো এইগুলো নিয়েছে। পটল দেখো, কত পটল ঢেলে দিল, কত পটল। আর শুধু বকা খাচ্ছে কিন্তু আমার কাছে, ওর মুখটার দিকে তাকিয়ে দেখো। সেটা তোমাদের তো শোনানো যাচ্ছে না, আমি কিন্তু শুধু বক বক করে যাচ্ছি, বকছি। এই যে ঘিটা নিয়ে এসছে। তো ঘিটা আমি বলেছিলাম 500 ঘি আনতে, ঘি এনেছে। আর এর মধ্যে আবার খাবার দাবার নিয়ে এসছে। দেখো এত ঘরে ফল টল নষ্ট হচ্ছে, তাই আমি বলছি যে আবার হাসে। আমি বলছি যে তুই যে ঠোঙ্গার মধ্যে রেখে বলছিস, তো ওইভাবে কি ক্যামেরা কি আমি ঠোঙ্গার মধ্যে নেব? সেটা বার কর কি এনেছিস। তাই বার করেছে, তাই ওই যে হাসছে। এদিকে দেখো পনির নিয়ে এসছে। তো এখন আমার ভাই এসছে অফিস থেকে, আর আমার মেয়ে, ও পনির এনেছে। আমার তো রান্নাবান্না দুপুরে হয়ে গেছে, আজকের মতো রান্নাবান্না কমপ্লিট। ওকে বললাম তাহলে রাতের জন্য পনিরটা তুই কর। দেখি ভাই দেখি, আইসক্রিম হয়ে গেছে, ভালো হয়েছে আইসক্রিম। হ্যাঁ দেখছো, নিজে নিজে ওইটা আলাদা একটা দিছি গিলাসে, যে দেখি ওই বাবা ওইটা তো দেয়। কাঠিও তো কিনেছি, তা কাঠি দিয়ে ওই দেখো, ও তো খুলে বের। ঘরে কিছু আম ছিল, আমগুলো খাওয়া হচ্ছে না, তাই সোনাভাইয়ের জন্য সেই আম দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম পেতেছিলাম। সোনাভাই সে আইসক্রিম এনে খাওয়া শুরু করেছে, তবে ও খায় না ম্যাঙ্গো আইসক্রিম। ওই জিভে একটু একটু লাগাচ্ছে, খাবে না, ওই দেবে রেখে। ওই শুধু আনন্দর। আর এদিকে দেখো সবজি টবজি নিয়ে মামাকে নিয়ে আমার মেয়ে বসে গেছে। মামা আম ঝুলছে, মেয়ে ওদিকে। আর এদিকে পনিরও রান্না হয়ে গেছে, শাহী পনির করে ফেলেছে মেয়ে আমার। দেখো পাগলি মেয়ে শাহী পনির, আমি আবার একটা টেস্ট করে দেখব। তো সত্যিই কিন্তু দারুণ হয়েছে, দারুণ করেছে রান্নাটা, অসাধারণ হয়েছে। শাহী পনির করেছে মেয়ে, আর সবজি নিয়ে বসে গেছে। তাই আমি একটু বলছিলাম যে জামাই কালকে খাবে, খাওয়া দাওয়া করবে কি শাহী পনির রাতে করেছিস আজকে, ঠিক আছে। আজকে রাতের জন্য শাহী পনির আর পনিরের ডালনা বেশ ভালোই হয়েছে, এটা আমরা দারুণ খাবো। আর এই যে পাকা আম কাটা হচ্ছে, আমার ভাই আম কাটছে মেয়েদের, মানে মেয়ের শ্বশুরবাড়ির গাছের আম, খুবই সুন্দর। আমার ভাই কিন্তু আমটা মতো ভালো খায় না, তো ওদের গাছের আমটা কিন্তু ওর বেশ ভালো লাগছে, বলছে খুব টেস্টি মিষ্টি আমটা। তো ওই জন্য ও একটু খাচ্ছে ওই আমটা কেটে। তো চলো, এই ছিল তো আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই আবারও বলছি, তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর কালকে আমাদের কি হচ্ছে মেনু জামাই ষষ্ঠীতে, আর আজকে রাতের জন্য এই যে সব পনিরের আইটেম, পনিরের ডালনা, শাহী পনির, এই সমস্ত। আর সবজি নিয়ে এসছে মেয়ে, এই সবজি দিয়ে নাকি জামাই ষষ্ঠী হবে। তো তোমরা নেক্সট ভিডিওতে দেখে নিও বন্ধুরা। আমি এখন একটা পাকা আম নিয়ে খেয়ে নেবো, কারণ এই দেখলে না লোভ সামলানো যায় না। আম বলে কথা, অমৃত ফল সত্যি। আর আমার হাজব্যান্ড তো ভীষণ ভালো খেত, ওনার প্রিয় আম ছিল, বলতো আম হলো অমৃত ফল। তো যাই হোক, তোমরাও কিন্তু এরকম পাকা পাকা বেশ মিষ্টি মিষ্টি আম এখন সিজনাল ফল, তোমরাও খেও। পুরো যেন রসগোল্লা, একদম রসগোল্লার মতো কিন্তু খেয়ে নিলাম, ঠিক আছে। তো কালকের ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখো। তো ষষ্ঠীর দিনের ভিডিওটা আমার একটু লেট হয়ে যাবে ছাড়তে। আর এখানে আছে স্যালাড কেটেছে, রাতে এই স্যালাড খাবে পনির দিয়ে, আবার কিন্তু ভাই স্যালাড কেটেছে, স্যালাড খাবে।
তো তোমরা কিন্তু জামাইষষ্ঠীর ভিডিওটা দেখো, আমার হয়তো একটু আগে পিছিয়ে হয়ে যাবে, ছাড়া হয়তো একটু দেরি হয়ে যেতে পারে। তো চলো আজকের ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখো। তো চলো সবাইকে আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি এখন আটিটা ভালো করে চেটে পুটে খেতে থাকি, তাই না বন্ধুরা? তোমরাও খাও মিষ্টি মিষ্টি আমের আটি। এখন তো আমেরই সময়, আর কি খাবে বলো? আমি খাও।